কি অবস্থা চ্যাম্পিয়নেরা? আর্জেন্টিনা জিতে গেছে, এজন্য খুশিতে আছেন? আমিও খুশি, আমিও আর্জেন্টিনার সাপোর্টার। যাই হোক, আমরা ব্রাজিলের দর্শকদের জন্য কিছু পরামর্শ দিব, যেগুলো পরে আগে আর্জেন্টিনা কী অর্জন করলো এই কোপা আমেরিকার মধ্য দিয়ে, সেটাই আপনাকে জানিয়ে দিচ্ছি। যে দেখুন, কোপা আমেরিকায় সর্বোচ্চ দল হিসাবে 16 বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, এবং এরপরে রয়েছে উরুগুয়ে 15 বার। অর্থাৎ আর্জেন্টিনা কিন্তু উরুগুয়েকে পেছনে ফেলে প্রথম স্থানে চলে আসছে। তো এরপরে আমাদের ব্রাজিল, তারা কিন্তু 9 বারের চ্যাম্পিয়ন, যাই হোক কম না। এবং শেষে রয়েছে প্যারাগুয়ে, যারা 2 বার চ্যাম্পিয়ন কোপা আমেরিকায়। এবং আমরা লিওনেল মেসির কথা যদি বলি, তিনি কিন্তু এটা তার দ্বিতীয় কোপা আমেরিকা, এবং তার জীবনের যতগুলো কাপ দরকার তার কেরিয়ারকে পূর্ণতা দিতে, বা তিনি যে একজন মেসি সেটা প্রমাণ করার তো দরকারই ছিল না প্লেয়ার হিসাবে, এবং দলগতভাবে তিনি যে একজন ক্যাপ্টেন সেটাও তিনি প্রমাণ করে ছাড়লেন। বিশ্বকাপ জিতেছে, কোপা আমেরিকা জিতেছে, বা ক্লাব লিগে যত অর্জন আছে তার সব কিছুই তার পাওয়া। আপনারা এগুলো সম্পর্কে খুব ভালোই জানেন। তো যাই হোক, আমরা সেসব নিয়ে আর বিস্তারিত না বলি। তবে আর্জেন্টিনা যে দলটা ভালো করতেছে সেটা কিন্তু যথেষ্ট ভালো, এবং কলম্বিয়াকে আমরা ছোট করে দেখতেছি না, কারণ তারা যথেষ্ট খেলেছে। এবং যদি ম্যাচটা কিন্তু সমতা পর্যায়েও চলে গেছে, যদিও আক্রমণ ভাগে আর্জেন্টিনা যথেষ্ট ভালো ছিল, কিন্তু কলম্বিয়া খারাপ খেলে নেই। এবং অন্যদিকে ইউরো কাপ ফাইনালও কিন্তু চলে এসেছে, সেখানে কিন্তু ইংল্যান্ড দারুণ একটা খেলা খেলেছে ভাই। 88 মিনিটে একটা গোল দিতেছিল, সেটা দম বন্ধ করার মতো অবস্থা। যাই হোক, ইংল্যান্ডও ভালো খেলেছে, কিন্তু স্পেনকে স্বাগতম, তারা জয়টা ছিনিয়ে নিয়েছে। আমরা এখন ব্রাজিল ভক্তদের জন্য কিছু বলি যে ভাই দেখ, 50 বছর আগে আমার বংশধর অনেক বড় জমিদার ছিল। এখন তো আমি নিজেকে জমিদার বলে দাবি করতে পারবো না। এখন আমার বর্তমান পরিস্থিতি যা, সেটাকে আমার স্বীকার করে নিতে হবে। তো তোমাদের দল বর্তমান দুর্বল অবস্থায় আছে, এটাকে তোমরা মেনে নাও। খারাপ সময় আছে, ভালো সময় আছে, সবারই খারাপ সময় ভালো সময় থাকে। তোমাদের দল এখন স্ট্রাগল করতেছে, এখনও আর্জেন্টিনার লেভেলে খেলতে পারতেছে না, সেই জিনিসটা তোমরা মেনে নাও। এটা নিয়ে ঝগড়াঝাটি করো না, আর আফসোস করে তো লাভ নাই, কারণ কোপা আমেরিকা তো আমরা জিতেই গেছি, এখানে আফসোস করে কোনো লাভ নাই। তো যাই হোক, এটাই আর কি বললাম, যে নর্মাল একটা পরামর্শ দিলাম, যে এগুলো নিয়ে আর বাড়াবাড়ি করিও না। আমরা কোপা আমেরিকা জিতেই গেছি, তোমরা যাই কিছু বলো না কেন, কাপ কিন্তু আমাদের কাছ থেকে ঘুরিয়ে নিতে পারবে না। তো যাই হোক, তোমরা শান্ত থাকো, সুস্থ থাকো। কয়েকটা দিন, 10-12 দিন আর্জেন্টিনার ফ্যানরা চিল্লাফাল্লা করবে, এগুলো একটু সহ্য করে নাও ভাই, তাহলেই তোমরা কিন্তু বাদবাকি সময় আবার নিজেদের অবস্থানে ধরে রাখতে পারবা। যাই হোক, আমাদের দেখে কিছু শিখো, আমরা কিভাবে কাপগুলো ছিনিয়ে আনতে হয়, একেবারে মোচড় দিয়ে কীভাবে ছিনিয়ে আনতে হয়, সেই জিনিসটা আমাদের কাছ থেকে শিখো। তো সবাই ভালো থাকো, এবং গুড বাই।